বিসমিল্লাহির রহমানির রহিম। অনারেবল ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বিশ্বের যে যে প্রান্ত থেকে আমার বাংলা কোরআন পাঠ অনুষ্ঠানটি দেখছেন, ডিজিটাল বায়োকেমিক মেডিকেল সায়েন্স হসপিটালের পক্ষ থেকে ডক্টরস টক টিভি চ্যানেলের সকল দর্শক শ্রোতাদেরকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন। আজ আমি পাঠ করব সূরা ইব্রাহিম আয়াত 31 থেকে 40 পর্যন্ত। আয়াত 31। হে নবী, আমার যে বান্দা ঈমান এনেছে, আপনি তাদের বলুন তারা যেন নামাজ প্রতিষ্ঠা করে এবং আমি তাদের যে রিজিক দিয়েছি তা থেকে যেন তারা আমারই পথে খরচ করে, গোপনে কিংবা প্রকাশ্যে, কিয়ামতের সেদিনটি আসার আগে, যেদিন মুক্তির জন্যে কোনো রকম সম্পদের বেচাকেনা চলবে না, না এজন্য কারো কোনো রকমের বন্ধুত্ব কাজে লাগবে। আয়াত 32। তিনি মহান আল্লাহ, যিনি আসমান সমূহ ও জমিন সৃষ্টি করেছেন এবং আসমান থেকে পানি বর্ষণ করেছেন, তা দিয়ে আবার জমিন থেকে তোমাদের জীবিকার জন্যে নানা প্রকারের ফলমূল উৎপাদন করেছেন। তিনি যাবতীয় জল যানকে তোমাদের অধীন করেছেন, যেন তারই ইচ্ছা অনুযায়ী তার সমুদ্রে বিচরণ করে বেড়ায়, এবং এ কাজের জন্যে তিনি নদীগুলোকে তোমাদের অধীন করে দিয়েছেন। আয়াত 33। তিনি চন্দ্র সূর্যকেও তোমার অধীন করে দিয়েছেন, এর উভয়টা একই নিয়মের অধীনে চলে আসছে। আবার তোমাদের সুবিধার জন্য রাত দিনকেও তিনি তোমাদের অধীন করে দিয়েছেন। আয়াত 34। তোমরা তার কাছ থেকে প্রয়োজনের যত কিছুই চেয়েছ, তার সবই তিনি তোমাদের সামনে এনে উপস্থিত করেছেন, এবং তোমরা যদি সত্য সত্যই তার সব নিয়ামত গণনা করতে চাও, তাহলে কখনোই তা গণনা করে শেষ করতে পারবে না। মানুষ আসলেই অতিমাত্রায় সীমালঙ্ঘনকারী ও নিয়ামতের প্রতি অকৃতজ্ঞ বটে। আয়াত 35। মনে করো, যখন ইব্রাহিম আল্লাহর কাছে দোয়া করল, হে আমার প্রভু, এ মক্কা শহরকে শান্তি ও নিরাপত্তার শহরে পরিণত করো এবং আমাকে ও আমার সন্তান সন্ততিদের মূর্তি পূজা করা থেকে দূরে রেখো। আয়াত 36। হে আমার প্রভু, নিঃসন্দেহে এই মূর্তিগুলো বহু মানুষকেই গোমরাহ করেছে। অতঃপর যে আমার আনুগত্য করবে সে আমার দলভুক্ত হবে, আর যে ব্যক্তি আমার নাফরমানি করবে তার দায়িত্ব তোমার উপর নয়। নিশ্চয়ই তুমি ক্ষমাশীল ও পরম দয়ালু। আয়াত 37। হে আমার প্রভু, আমি আমার কিছু সন্তানকে তোমার পবিত্র ঘরের কাছে একটি অনুর্বর উপত্যকায় এনে আবাদ করলাম, যাতে করে হে আমাদের প্রভু এর নামাজ প্রতিষ্ঠা করতে পারে। তুমি তোমাদের দায়িত্বের উপর
ব্যবস্থা করে যেন মানুষের অন্তর এদের প্রতি অনুরাগী হয়। তুমি ফলমূল দিয়ে তাদের রিজিকের ব্যবস্থা করো, যাতে ওরা তোমার নিয়ামতের শুকর আদায় করতে পারে। আয়াত 38। হে আমাদের প্রভু, আমরা যা কিছু গোপন করি এবং যা কিছু প্রকাশ করি, নিশ্চয়ই তুমি তা সব জানো। আসমান সমূহের কিংবা জমিনের যেখানে যা কিছু ঘটে, এ কোনোটাই আল্লাহর কাছে গোপন থাকে না। আয়াত 39। সব প্রশংসা আল্লাহ তাআলার জন্যে, যিনি আমাকে আমার এ বৃদ্ধ বয়সে ইসমাইল ও ইসহাক তুল্য দুটো নেক সন্তান দান করেছেন। নিশ্চয়ই আমার প্রভু তার বান্দাদের দোয়া শোনেন।